কিছু মাসআলা নিয়ে কথা বলবো। মাসআলাগুলো একাধিক মাসআলা নিয়ে কথা বলার ইচ্ছা আছে, দেখা যাক সেটা কতটুকু আমি পারি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে সালাতের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তা সংশোধনের উপায় কি, এ বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আরও ইচ্ছা আছে আরও একটি বিষয় নিয়ে কথা বলার, হয়তো সুযোগ হলে ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকের এই বিষয়টি যথাযথভাবে যতটুকু বলার ইচ্ছা করেছি তা আপনাদের সামনে যেন আমি তুলে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন, বলে আমিন। এই বিষয়টি নিয়ে এক ভাই বারবার আমাকে বলছিলেন যে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য। তো বেশি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত জরুরি বিষয়। আমরা এমন কয়জনে আছি যে আমাদের সালাতে ভুল হয় না? এই বিষয়টি নিয়ে এর আগেও কথা বলেছি, কিন্তু অনেক আগে। তো আবারও একটু স্মরণ করে দেওয়ার জন্যে আবারও এই বিষয়টি নিয়ে কথা বলার ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা খুবই দুর্বল প্রাণী, যদিও আমরা মুখে অত্যন্ত সবল, ভাষায়, কথায়, ব্যক্তিত্বে আমাদের আত্মগর্ব, আত্মমর্যাদাবোধ, অহমিকা, অহংকার ইত্যাদি নানা রকম, যেগুলো সাধারণত মানুষের মধ্যে থাকা ঠিক নয়, এমন কিছু চিন্তা চেতনার কারণে আমরা যদিও নিজকে অনেক সবল মনে করি, কিন্তু বাস্তবে আমরা অত্যন্ত দুর্বল। এই দুর্বলতার কারণে আমাদের ভুল হয়েই থাকে অনিচ্ছাবশত। আমরা কখনো সালাতের মধ্যে ভুল করি না এমন কোনো ব্যক্তি নেই। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভুল করেছেন। তিনি মানুষ ছিলেন, তিনি ভুল করেছেন, এটাই হাদিসে স্পষ্ট এসেছে। যেমন একটা হাদিসটি বিভিন্নভাবে আসছে। সহিহ বুখারী, মুসলিম, বুখারীর 683, 468, 1172 বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন জায়গায় এই হাদিসটি আসছে। সহিহ মুসলিমে আসছে, বিভিন্ন জায়গায় আসছে। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইজা নুদিয়া লিস-সালাতে, যখন সালাতের ইকামাত আজান দেওয়া হয়, সালাতের যখন আজান দেওয়া হয়, আদবার শয়তান তখন পালিয়ে যায়। ওয়ালাহু দুরাতুন, এমত অবস্থায় তার পিছন দিক দিয়ে বাতাস বের হয়, বাতাস বের হতে হতে সে পালাতে থাকে। হাত্তা লা ইয়াসমাল আযান, এমনকি সে আজান যতক্ষণ পর্যন্ত, যেখানে গেলে আজান শুনতে পায় না, এমন জায়গায় পর্যন্ত সে পৌঁছে যায়। ফাইজা কুজিয়াল আযান, যখন আজান শেষ হয়ে যায় তো রজা, আবার সে ফিরে আসে। এসে ফাওয়াসওয়াসা, মানুষের মধ্যে কুমন্ত্রণা দেয়, মানুষের মধ্যে, অন্তরের মধ্যে নানা রকম চিন্তা, নানা রকম ভাবনা, নানা রকমের বিষয় নিয়ে তার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। এরপর যখন ফায়জা সুবেবা, এই যে কুমন্ত্রণা দেয়, আজানের পরে কুমন্ত্রণা দেয়, যাতে করে ওযুতে দেরি হয়, তাকবীরে তাহরিমাত ছুটে যায়, বা সালাত আদায় এখন করা যাবে না, একটু পরে করতে হবে, এখন তোমার জরুরি কাজ আছে। বিভিন্ন রকমের কুমন্ত্রণা দিয়ে সালাতের মধ্যে ঘাটতি তৈরি করে। এভাবে কুমন্ত্রণা দিতেই থাকে, যাতে করে সালাতের মধ্যে যে শরিক না হয়। এরপর ফায়দা সুবেবাবি সালাতে, এরপরেও যারা জামাতে শরিক হয়, সালাতে চলে আসে, তো যখন সুবেবাবি সালা, যখন সালাতের ইকামাত দেওয়া হয়, এরপর আদবারা, আবার পালাতে থাকে সে। ফায়দা কুজিয়াত তাসবিব, যখন ইকামাত শেষ হয়ে যায়, রজা, আবার ফিরে আসে। আসার পর ফাওয়াসওয়াসা, যারা ইতিমধ্যে সালাতে শরিক হয়ে গেছে,
এদের মধ্যে আবার কুমন্ত্রণা দিতে শুরু করে। হাত্তা ইয়াখতেরা বাইনাল মারই ওয়া নাফসিহি, এমনকি বান্দা এবং ব্যক্তি এবং তার অন্তরের মধ্যে শয়তান এমন এমন কিছু চিন্তা করার জন্য সে কুমন্ত্রণা দেয়। ইয়াকুলু, সে বলে, উজকুর কাজা ও কাজা, এই বিষয়গুলো তুমি স্মরণ করো, মনে করো। সালাতের হাদিস আল্লাহ রাসূল বললেন, লিমা লাম ইয়াকুন ইয়াজকুর মিন ক্বাবলু, যে বিষয়গুলো সালাতে দাঁড়ানোর আগে সে কখনোই স্মরণ করে নাই, কখনো ভাবেই নেই, চিন্তাই করে নাই, এমন বিষয়গুলো সালাতের মধ্যে সে মনে করতে শুরু করে। যেগুলো কখনো চিন্তা করেনি এমন বিষয়গুলো তাকে শয়তান কুমন্ত্রণা দেয় চিন্তা করার জন্য, তার মধ্যে একটা সে এমন একটা পরিবেশ তৈরি করে। ফায়ালবিসু আলাইহি, এরপর সালাতের মধ্যে তার সন্দেহ সৃষ্টি করে যায়, খারাপ সৃষ্টি করে দেয়। হাত্তা লা ইয়াদরি আর রাজুল কাম সাল্লা, এমনকি সবশেষে সে বলতেই পারে না কত রাকাত পড়েছে, সাজদা দিয়ে কয়টা সাজদা দিয়েছে, রুকু করলো কিনা, সূরা ফাতিহা পড়লো কিনা, কোন জায়গায় কি করলো, তাসবিহ পাঠ করলো কিনা ইত্যাদি, সে এগুলো বলতেই পারে না, এমন একটা অবস্থার সৃষ্টি করে দেয়। সালাসান সাল্লাহ আমার বান, 4 রাকাত বিশিষ্ট সালাতে সে 3 পড়লো না 4 পড়লো, এ নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, সংশয়ে সন্দেহে পড়ে যায়। ফায়জ আল্লাহ মেদরি আহাদুকুম কাম সাল্লাহ, আল্লাহ রাসূল বললেন, অতঃপর যখন তোমাদের কেউ কারো এমনটা সৃষ্টি হবে, সে যদি না জেনে থাকে যে কাম সাল্লাহ কত রাকাত পড়েছে, সালাসান ওয়া আরবাআন, 4 না 3, 3 না 4, ফালইয়াসজুদ সাজদাতেই আসসাহাবে, তাহলে সে ভুল সংশোধনের সাজদা দেবে, 2টি ভুল সংশোধনের সাজদা দেবে। ওহুয়া জালিসুন, বসা অবস্থায়, কবলা ইউসাল্লিম, সালাম ফেরানোর পূর্বে, সুম্মাল ইউসাল্লিম, এরপর সে সালাম ফিরবে। হাদিসের মধ্যে স্পষ্ট যে বিষয়গুলো বোঝা গেল যে সালাতের মধ্যে ভুল হতে পারে, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক, এটা হবেই হবে, এমন কোনো ব্যক্তি নেই যে তার এটি হবে না। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিলেন, অত্যন্ত সহজ, এমন সহজ করে দিলেন যে এমন ভুল হয়ে গেলে সালাত নষ্ট হবে না, বাতিল হবে না, সালাত বাতিল হবে না, নতুন করে আদা করতে হবে না। তো এই ভুলকে সংশোধনের জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি পদ্ধতি শিখিয়ে দিলেন। তো এই হিসেবে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বুঝার, অনুধাবন করার আমাদেরকে সুযোগ করে দিন, তৌফিক দিন, বলি আমিন। আমি বেশি দলিল আপনাদের মাঝে নিয়ে আসবো না, আমি মূলত শুধু মাসআলাগুলো বলবো যাতে করে সহজ হয়, সুবিধা হয়। প্রত্যেকটির পিছনে যথেষ্ট উপযুক্ত বিশুদ্ধ দলিল আছে, কাজেই আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো ভুলের খেসারত স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টি সাজদা দিতে বলেছেন। সাজদা 2টি হবে, হয়তো সালাত কম হয়ে গেলে তা পূর্ণতার জন্য, অথবা সালাত যদি বাস্তবেই ঠিকই থেকে যায় তাহলে শয়তানের অবমাননা, লাঞ্ছনার জন্য। শয়তান যেটা করতে চেয়েছিল, আমাদের সালাতের মধ্যে ঘাটতি তৈরি করে, নেকিতে কমতি বা আমাদেরকে ফেল করার জন্য, আমাদেরকে ব্যর্থ করার জন্য শয়তান যে চেষ্টা করেছিল, এই তার চেষ্টাটা যেন ব্যর্থ হয়, আমাদেরকে তার চেষ্টাটা যেন ব্যর্থ হয়, এজন্য আমাদেরকে সাজদা করার জন্য একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। সেই সাজদা 2টি হবে শয়তানকে ব্যর্থতার জন্যে, আমাদের নেকিতে কোনো ঘাটতি হবে না। তো এই হিসেবে আমরা আজকের এই বিষয়টি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে বিষয়টি শোনার তৌফিক দান করুন, সকল বলে আমিন। সালাতের মধ্যে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সালাতের রুকুন এবং ওয়াজিবাত। সালাতের রুকুন এবং ওয়াজিবাত কোনগুলো, এটা একটু আমাদেরকে খেয়াল করতে হবে। রুকুন কোনগুলো, ওয়াজিবাত কোনগুলো। রুকুন যদি ছুটে যায় তাহলে
সেই রুকুন পুনরায় আদা করার সুযোগ থাকলে সেই আদা করেই সেই সালাতকে সংশোধন করতে হবে সাজদা সাহু সহ, এছাড়া ওই সালাত পূর্ণ হবে না, ওই সালাত হবে না। রুকুন ছুটে গেলে ওই রুকুন আদায়ের যদি সুযোগ থাকে তাহলে সেই আদা করে নিয়ে ওই সালাতের শেষে সাজদা সাহু দিতে হবে, ভুল সাজদা দিতে হবে, তাহলেই সেই সালাত পূর্ণ হবে, শুদ্ধ হবে, নয়তো হবে না। রুকুনটি পুনরায় নিয়ে আসা সম্ভব না হলে সালাতটি বাতিল বলে গণ্য হবে। এই হচ্ছে রুকুনের বিশেষ একটি অবস্থা। আর ওয়াজিবাত হচ্ছে যে ওয়াজিব যদি ছুটে যায়, সেটা যদি নিয়ে আসার সুযোগ না থাকে তাহলে সেই ওয়াজিব আদা না করলেও ভুল সংশোধনের সাজদা দেওয়ার মাধ্যমে সালাত শুদ্ধ হবে। এই হিসেবে আমাদের রুকুনগুলো জানার জরুরি, রুকুনগুলো জানা জরুরি। সেটা হলো রুকুনগুলো, যেমন প্রথম রুকুন হচ্ছে আল কিয়াম ফিল ফরদ আল কাদের। যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে সালাত আদা করতে সক্ষম, এই ব্যক্তি যদি এই রুকুনটি আদা না করে তাহলে তার সালাত হবে না। আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। যিনি দাঁড়িয়ে সালাত আদা করতে পারবেন, যিনি হাঁটতে পারতেছেন, তাহলে বোঝা যাচ্ছে যে তিনি দাঁড়িয়ে কিরাত করতে পারবেন, কিয়াম করতে পারবেন, রুকু করতে পারবেন। হ্যাঁ, যদি তার হাঁটু বাঁকা না হয়, বসতে যদি অক্ষম না হন, তাহলে সাজদার বা বৈঠকগুলো তিনি চেয়ারে বসে করতে পারেন। যদি তিনি বসতে না পারেন তাহলে, কাজেই এটি একটি রুকুন। কিয়াম হচ্ছে সালাতের একটি রুকুন। এই রুকুন যদি কারো ছুটে যায় সক্ষম হওয়া সত্ত্বেও, তাহলে তার সালাত হবে না। এই হিসেবে আমরা যারা চেয়ারে বসে সালাত আদায় করি, তাহলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই রুকুনটি যেন, যদি দাঁড়াতে সক্ষম হই তাহলে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম এবং রুকু করতে হবে। এরপরে তাকবীরাতুল ইহরাম, অর্থাৎ সালাত শুরুর যে তাকবীর, আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর যেটি, এই প্রথম তাকবীরটি হচ্ছে রুকুনের অন্তর্ভুক্ত। এই রুকুন যদি কোনো ব্যক্তির ছুটে যায়, মনে করে নিন যে আমরা জামাত চলছে, এমত অবস্থায় কেউ সালাতে এসে শরীক হলেন, আর তিনি তাকবীরাতুত তাহরিম দিলেন না দিয়েই এমনি সালাতে দাঁড়িয়ে গেলেন। এরপর তিনি রুকুতে চলে গেলেন, সাজদা করছেন, সব কিছু করছেন। তো এখানে যদি কোনো ব্যক্তি তাকবীরাতুত তাহরিম না দিয়েই জামাতে শরীক হয়, তাহলে তার এই তাকবীরাতুত তাহরিম তার না দেওয়ার কারণে তার সালাত শুরু হলো না। এ কারণে যদি কোনো ব্যক্তি কিয়াম অবস্থায়, অর্থাৎ কেরাত অবস্থায় জামাতে শরীক হন, তিনি তাকবীরাতুত তাহরিম দিয়ে যদি সালাতে শরীক না হন, তাহলে তার সূরাতুল ফাতিহা ছুটে গেল। সূরাতুল ফাতিহা পড়ার সুযোগ থাকা সত্ত্বেও তার সালাত ছুটে গেল, প্রথম রাকাত ছুটে গেল। যদি উঁচু স্বরের কিরাত হয় তাহলে তার সালাত হবে বলে উঁচু স্বরের কিরাতে মুক্তাদিদের উপরে সূরাতুল ফাতিহা পাঠ আবশ্যক নয়, অনেক আলেমদের মতে, বড় বড় আলেমদের মতে। এই হিসেবে ওই ব্যক্তির রাকাত হলো বলে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু নীরব কিরাতে যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ না করেন, তাকবীরাতুত তাহরিম না দিয়েই সালাত শুরু করেন, তাকবীরাতুত তাহরিম না দিয়ে সালাত শুরু করলেন, সূরাতুল ফাতিহা যদিও তিনি পাঠ করেন, তারপরে তার সালাত হলো না, কারণ তার রুকুন হয়নি। রুকুন না হওয়ার কারণে তার সালাত হলো না। তো তাকবীরাতুত তাহরিম হচ্ছে রুকুন, সূরাতুল ফাতিহা পাঠ হচ্ছে রুকুন। আমি সংক্ষেপে একটু রুকুনগুলো বলে যাই, এই রুকুনকে সামনে নিয়ে বিস্তারিত মাসালা আমি বলবো না। তারপর রুকু হচ্ছে রুকুন। রুকু হচ্ছে রুকুন। এর রুকুতে গিয়ে দুই হাত হাঁটুতে স্পর্শ, হাঁটুতে দিয়ে একেবারে স্থির হওয়া, পিঠ সোজা করা এবং মাথা এবং পিঠ সমান সমান করে করা, একেবারে বরাবর করা। এই অবস্থায় রুকু, এমন অবস্থায় রুকু করাটা হচ্ছে রুকুন। এইভাবে যদি কোনো ব্যক্তির রুকু না হয় তাহলে তার রাকাত হবে না। আমরা এই বিষয়ে অনেক মাসালা শুনেছি, যার রুকু পূর্ণ হলো না, সাজদা পূর্ণ হলো না, তার সালাত হলো না। মাল্লাম ইয়াকিম সুলবাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সালাতকে কবুল করেন না যে তার পিঠকে সোজা করলো না, তার রুকুন সে পরিপূর্ণভাবে আদা করলো না। কাজেই
রুকু হচ্ছে একটি হলো রোকন, আর রুকু থেকে কমপক্ষে একবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করাটা আবশ্যক। তো এই হচ্ছে তো এই হলো রুকুন, রুকু করাটা রুকুন। আর রাফু মিনার রুকু, রুকু থেকে উঠাটা, দাঁড়ানোটা রুকুন। আল ইতিদালু কাইমান, এরপর রুকু থেকে উঠে পরিপূর্ণভাবে দাঁড়ানো হচ্ছে রুকুন। না দাঁড়াতেই যদি কোনো ব্যক্তি সাজদায় চলে যায় তাহলে তার রুকুন হলো না, সালাত হলো না। এরপর সাজদা পরিপূর্ণভাবে স্পষ্ট পরিপূর্ণভাবে সাজদায় অবস্থান করা, দুই হাত দুই হাঁটু 7টি অঙ্গকে মাটিতে স্পর্শ করায়া সাজদা, চেহারা কপালসহ নাকসহ দুই হাত দুই হাঁটু দুই পায়ের অগ্রভাগ মাটিতে স্পর্শ করা সাজদা করা, এটি হচ্ছে রুকুন। এইভাবে যদি কোনো ব্যক্তির সাজদা না হয় তাহলে তার সাজদা হবে না, রুকুন হবে না। আর রাফু মিনাস সুজুদ, এরপর সাজদা থেকে পরিপূর্ণভাবে উঠা, সাজদা থেকে উঠাটা হলো রুকুন। আল জুলুসু বাইনা সাজদাতাইন, এবং দুই সাজদার মাঝখানে পরিপূর্ণভাবে বসাটা হলো রুকুন। যদি কোনো ব্যক্তি দুই সাজদার মাঝখানে পরিপূর্ণভাবে না বসে তাহলে তার রুকুন হলো না। সাজদা থেকে না উঠতেই আরেকটা সাজদা দিল, এই ব্যক্তির এই বসার রুকুনটা না হওয়ার কারণে তার সালাত হলো না। রুকুন যেহেতু ছুটে যাচ্ছে অতএব সালাত হলো না। আর তামান্নিনা, তো এরপর রুকুন অন্যতম রুকুন হচ্ছে 10 নম্বর রুকুন হচ্ছে যে সালাতের মধ্যে ধীর স্থিরতা অবলম্বন করা, আস্তে আস্তে করে প্রত্যেকটা কাজ ধীর স্থিরভাবে আদা করাটা হচ্ছে রুকুন। কাজেই এই ধীর স্থিরতা অবলম্বন করতে হবে। এরপর রুকুন হচ্ছে তাশাহুদুল আখির, শেষ তাশাহুদ পাঠ, এটি হলো রুকুন। শেষ তাশাহুদ যদি কোনো ব্যক্তি পাঠ না করে তাহলে তার সালাত হবে না। 12তম রুকুন হচ্ছে আল জুলুস লিতাশাহুদুল আখির ওয়া লিতাসলিমাতাইন, এবং শেষ তাশাহুদের জন্য বসা, আর শেষ তাশাহুদের জন্য এবং সালাম ফেরানোর জন্য বসা, এটি হলো অন্যতম রুকুন। সব আরও রুকুন হচ্ছে তাসলিমাতান, দুই দিকে সালাম ফেরানো হলো রুকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে ওয়াকফি ফিল নাকলে তাসলিমা ওয়াহিদা, তবে প্রথম দিকে ডান দিকে সালাম ফিরলেই মূলত রুকুন আদা হয়ে গেল। এটি হলো যেমনটি সাধারণত সালাতুল জানাজায় একদিকে সালাম ফিরলেই সালাতুল জানাজা হয়ে যায়। এরপর সবশেষ রুকুন হচ্ছে সালাতের মধ্যে ধারাবাহিকতা অবলম্বন করা। কোনো কাজ সালাতের যে রুকুনগুলো এগুলোর কোনোটার আকপাস করা যাবে না। এই হলো রুকুন। এই রুকুন মোট 14টি রুকুন। এই রুকুনগুলোর কোনো একটি যদি ছুটে যায়, আমি আবার বলছি, এই রুকুনগুলোর কোনো একটি যদি ছুটে যায় তাহলে ওই ছুটে যাওয়ার রুকুন আদা করা সম্ভব হলে, সম্ভবের পদ্ধতি আমি সামনে নিয়ে আসতেছি, সম্ভব হলে তাহলে আদা করে ভুল সংশোধনের সাজদা দেওয়া সহ ওই সালাত আদা করতে হবে, তাহলে পূর্ণ হবে সালাত হবে, নয়তো বাতিল বলে গণ্য হবে যদি রুকুন আদা করা সম্ভব না হয়। ওয়াজিবাত, সালাতের ওয়াজিবাত হলো মোট 8টি। একটি হচ্ছে তাকবীর লিল ইহরাম, অর্থাৎ তাকবীরাতুত তাহরিম, প্রথম তাকবীরটা বাদ দিয়ে বাকি সকল তাকবীর হচ্ছে ওয়াজিবাত। ইমাম তাকবীর বলছে আপনি বলবেন না এমনটা নয়, প্রত্যেকটা তাকবীর আমাদের প্রত্যেকেই সব তাকবীরগুলো বলতে হবে, মুখ দিয়ে উচ্চারণ করতে হবে, বলতে হবে। আপনি যদি ওই তাকবীরগুলো উচ্চারণ না করেন, না বলেন, তাহলে ওয়াজিবাত ছুটে যাওয়ার কারণে আপনার জন্য সাজদাতুস সাহবে আবশ্যক হয়ে যাবে। এরপর হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদাহ, এই বাক্যটি এটি একটি সূক্ষ্ম মাসালা। সেটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, এটি ইমাম বলবে যদি জামাত অবস্থায় থাকে, তাহলে মুক্তাদিরা এই বাক্যটি বলবে না, শুধুমাত্র ইমাম বলবেন। আর মুক্তাদিদের রব্বানা ওয়ালাকাল হামদ এইটুকু পাঠ করাটা হলো সকলের জন্য। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই বাক্যটি সকলের জন্য পাঠ করাটা হলো ওয়াজিব, সকলের জন্য পাঠ করাটা ওয়াজিব। আর ইমাম আর একাকী যখন আমরা সালাত আদায় করব তখন সামি আল্লাহু লিমান হামিদা পাঠ করাটা ওয়াজিব। যদি আমরা একাকী অবস্থায় বা ইমামের সাথে ইমাম যদি এই বাক্যটি উচ্চারণ না করেন তাহলে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে অনেক সময় ভুল হয়ে যেতে পারে যে সামি আল্লাহু লিমান হামিদা না বলে ইমাম দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় যদি ওইটি
তৎক্ষণাৎ তার উঠতে উঠতে মনে না পড়ে যায়, ভুল হয়ে গেল, পিছন থেকে মুক্তাদিরা তাকে সুবহানাল্লাহ বলে যদি কখনো তাকে সংশোধনের সুযোগ করে দিতে পারেন তো এটা মনে করে দেওয়া যেতে পারে। কিন্তু যখন পরিপূর্ণভাবে দাঁড়িয়ে গেলেন আর এটি বলার সুযোগ নেই, তো এরপরে তাকে সাজদাতুস সাহবি দিতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে ওয়াজিবাত যেগুলো, সেটা হলো সুবহান রাব্বিল আযীম কমপক্ষে একবার পাঠ করা। একটু আগে আমরা যেটা জানলাম, সুবহান রাব্বিল আযীম কমপক্ষে একবার পাঠ করাটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি না বলি তাহলে তার ওয়াজিব ছুটে গেল। এরপরে সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, এটিও কমপক্ষে একবার পাঠ করতে হবে। একবার পাঠ করাটা ওয়াজিব, বলাটা ওয়াজিব। এরপর ষষ্ঠ হচ্ছে রব্বিগফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, দুই সাজদার মাঝখানে যে দোয়া আছে এই দোয়াটা পাঠ করাটাও ওয়াজিব। যদিও আমাদের দেশে অসংখ্য মুসলিম দাবিদার যারা এই বাক্যটি অনেকে পাঠ করেন না, কিন্তু এই বাক্যটি দুই সাজদার মাঝখানে পাঠ করাটা হলো ওয়াজিব। কাজে এটি যদি ছুটে যায় তাহলে সাজদাতুস সাহবে ভুল সংশোধনের সাজদা দেওয়াটা আবশ্যক। এরপর সপ্তম ওয়াজিব হচ্ছে আতাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদ। যে সালাতের মধ্যে দুটি তাশাহুদ আছে সেই দুই তাশাহুদের প্রথম তাশাহুদটা হচ্ছে ওয়াজিবাত। এই ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাজদাতুস সাহবে দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। আমি আবার বলছি, এই ওয়াজিব যদি ছুটে যায় তাহলে সাজদাতুস সাহবে ভুল সংশোধনের সাজদা দেওয়াটা আবশ্যক হয়ে যাবে। এরপর আল জুলুস লিত তাশাহুদুল আউয়াল, প্রথম তাশাহুদের জন্য বসা, এটা হলো ওয়াজিব। তো রুকুন এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য, যেটা আমি একটাকে বললাম, দুইবার বলেছি আবারও বলছি, সেটা হলো যে রুকুন আদা করতেই হবে, যদি আদা না করি তাহলে সালাত হবে না। আর ওয়াজিবাত যদি ছুটে যায় তাহলে সাজদাতুস সাহবে ভুল সংশোধনের সাজদা দেওয়ার মাধ্যমেই সালাত শুদ্ধ হবে। আর সালাতের সুন্নাহ হচ্ছে অনেকগুলো, মোটামুটি প্রায় 11টি। তো এই সুন্নাহগুলো আমাদেরকে, সেগুলো হচ্ছে সুনানগুলো আমি সংক্ষেপে বলে যাই। সেটা হলো যে আমরা যে সানা পাঠ করি এটা হচ্ছে সুন্নাহ, সানা পাঠ করি এটা হলো সুন্নাহ। এই জন্য জামাত চলা অবস্থায় উঁচু স্বরে কেরাত চলছে, এমত অবস্থায় কোনো মুসাল্লি যদি এসে জামাত ধরে তাহলে তিনি সুন্দর করে এই সানা পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা, তারপর কেরাত শোনা শুরু করবেন, এমনটা কি কখনো না। বরং তিনি দাঁড়িয়ে তৎক্ষণাৎ আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে তিনি সূরাতুল ফাতিহা পাঠ করে নিয়ে সাথে সাথে কেরাত শোনার চেষ্টা করবেন। ওই সময় তাকে সানা পাঠ করা যাবে না। সুন্নাহগুলো যদি ছুটে যায় তাহলে সালাত শুদ্ধ হবে, সালাত বাতিল বলে গণ্য হবে না, এবং সাজদাতুস সাহবে ভুল সংশোধনের সাজদার প্রয়োজন হবে না। এগুলোর এমন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে এই সানা পাঠ, দ্বিতীয়ত হচ্ছে তাআউযুজ, আউযু বিল্লাহি বলা, তৃতীয় হচ্ছে বিসমিল্লাহ বলা, চতুর্থ হচ্ছে আমিন বলা, সূরাতুল ফাতিহা শেষে আমিন বলা, পঞ্চম হচ্ছে যে সূরাতুল ফাতিহার পরে যে কোনো সূরা যুক্ত করা, সূরাতুল ফাতিহার পরে কোনো একটি সূরা যুক্ত করা, এটি হলো সুন্নাহ। এই সুন্নাহ হানাফিদের মাযহাব অনুসারে সম্ভবত তাদের কাছে এটি ওয়াজিব। এটা যদি ছেড়ে দেয় তাহলে তাদেরকে সাজদা সাহবে দিতে হবে, তারা এটা করে থাকে। আমাদের যদি ভুলক্রমে আমাদের অনেক সময় হয়ে যায় যে ফরজ সালাতে একাকি পড়ছেন বা ইমামের দ্বারাতেও যদি হয়ে যায় কখনো, সূরাতুল ফাতিহার পরে যদি কোনো সূরা পড়তে ভুলে যান, অথবা সূরার মধ্যে সূরা পড়তে শুরু করে ভুলে গেছেন আর পড়তে পারছেন না, তাহলে এমত অবস্থায় অন্য কোনো সূরা পাঠ করলেও করতে পারেন, না করে তিনি রুকুতে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। তো যদি তিনি অন্য কোনো সূরা পাঠ করেন অসুবিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় যে সূরার মধ্যে যদি কখনো ভুল হয় তাহলে সূরাতুল ইখলাস পাঠ করে থাকি সাধারণত। অনেকের বিশ্বাস যে সূরার মধ্যে ভুল হলে এটি সংশোধন স্বরূপ সূরাতুল ইখলাস পাঠ করতে হবে, যেন এটা সংশোধনী, এমনটা নয়।
এমনটা নয়। বরং আমরা যদি অল্প একটা দুইটা কেরাত শুরু করলেন, এক দুইটা আয়াত শুরু করলেন, কিন্তু আর বলতে পারছেন না, ভুলে গেলেন, তখন আপনি অন্য যে কোনো সূরা পড়তে পারেন। এখানে সূরাতুল ইখলাসও পড়তে পারেন, এমনটা নয় যে সূরাতুল ইখলাস ভুল সংশোধনের জন্য, এমনটা নয়। কাজেই আমরা এই সূরাতুল ফাতিহার যে কোনো একটি সূরা পাঠ করা, এটি সুন্নাহ, আমরা এটা করতে পারি। হ্যাঁ, এখানে একটি মাসআলা প্রসঙ্গক্রমে চলে আসি, সেটা হচ্ছে যে নীরব কিরাতে যখন ইমাম এর পিছনে আমরা সালাত আদা করব, তখন ইমামের পিছনে সূরাতুল ফাতিহা তো অবশ্যই পড়ব নীরব কিরাতে। উঁচু কিরাতে পড়াটা উত্তম, পড়াটা বিশুদ্ধ মতামত। যদি কেউ উঁচু স্বরের কিরাতে সূরাতুল ফাতিহা পাঠ না করি, তাহলে অনেক বড় বড় আলেমদের মতো সালাত হবে। তো ইমামের পিছনে যখন আমরা নীরব কিরাতে সূরা পড়ব, ইমাম আপনার সূরা ফাতিহা শেষ হয়ে গেল, ইমাম রুকুতে যাচ্ছেন না, এমত অবস্থায় আপনি দাঁড়িয়ে থাকবেন না, বরং আপনি আরও কিরাত পড়ুন, অসুবিধা নেই। আপনি একটি সূরা পাঠ করলেন, এরপরেও ইমাম রুকুতে যাচ্ছেন না, আপনি আরও একটি সূরা পড়ুন, আরও একটি পড়ুন, পড়তে থাকুন, অসুবিধা নেই। এমনকি প্রথম 2 রাকাতে পড়লেন, তৃতীয় রাকাত চতুর্থ রাকাত যে আছে সলাতুল জোহর এবং আসর, দ্বিতীয় 3 এবং 4 নম্বর রাকাতেও আপনার সূরা ফাতিহা পাঠের পর যদি ইমাম রুকুতে না যান, তাহলে আপনি অন্য সূরা পড়তে পারবেন, অসুবিধা নেই, দাঁড়িয়ে থাকা যাবে না। বরং আপনি সূরাতুল ফাতিহা পাঠের পর আর অন্য কোনো সূরা পাঠ করাটাই হলে বেশি উত্তম, কারণ অনর্থ দাঁড়িয়ে থাকলে অন্যরকম চিন্তা আসতে পারে। কাজে আমরা এটা করতে পারি ইনশাআল্লাহ। এরপরে যে আল জাহরু বিল কিরা লিল ইমাম, মানে ইমামকে জোরে কিরাত পড়তে হবে, জোরে উঁচু স্বরের কিরাতের সালাতগুলোতে। তারপরে হচ্ছে যে সপ্তম যে সুন্নাহ, যেটা কাউলু গায়রিল মা'মুমি বা'দা তাহমিদ, এই ইমাম বাদ দিয়ে, ইমাম এবং যে কেউ হোক না কেন, আমরা সর্বস্থাতেই ইমাম বাদ দিয়ে, ইমামের লম্বা করা যাবে না, যত ছোট করা যায়, কিন্তু একাকী অবস্থায় বা মুক্তাদিরা তারা যদি রুকু থেকে উঠে যদি আমরা পড়তে পারি সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, 4 ভাবে বলা যাবে। এটা বলার পর যদি আমরা আরও দোয়া পড়তে চাই, পড়তে পারি মিল আসসামাওয়াতি ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শিতা মিন শাইইন বা'দু আহলাস সালাতি ওয়াল মাজদি ওয়া হাক্কু মা ক্বালা রাব্ত কুল্লুনা লাকা লাবত আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ুল জাদ্দু মিনকাল জাদ্দ। এভাবে লম্বা দোয়া আসছে, এগুলো আমরা পড়তে পারি ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে। আর একাকী তো সুযোগ থাকবেই, আপনি যেভাবে ইচ্ছা 2 রাকাত সালাত 10 মিনিট আধা ঘন্টা ধরে পড়ুন, কোনো অসুবিধা নেই। এরপরে যে রুকু এবং সাজদায় একবারের অধিকবার 3, 5, 7 বেশিবার পড়তে যদি আমরা তাসবিহ পাঠ করি, এটা অসুবিধা নেই, এগুলো সুন্নাহ, আমরা পড়তে পারবো। এবং 9 নম্বর হচ্ছে যে 10 নম্বর হলো মাযাদা আলাল মাররাতি ফি কুল্লি 3 সাজদাতিন রব্বিক ফিরলি, আল্লাহুম্মা ফিরলি, সাজদার মধ্যে আল্লাহুম্মা ফিরলি ওয়া রাহমনি, এখানে আরও অনেকগুলো দোয়া আসছে আর কি, সেই দোয়াগুলো আমরা পড়তে পারি। তো এগুলো হলো উক্তিগত আর কি, মানে বাক্য সম্পর্কিত সুন্নাহ। আর কর্মগত সুন্নাহ হচ্ছে যে 2 হাত উত্তোলন করা তাকবীরাতুত তাহরিমের সময় এবং রুকুর সময়, রুকু থেকে ওঠার সময়, এবং যে ওয়াজুল ইয়ামিন আলা শিমাল, বাম হাতের উপরে ডান হাত রাখা, এবং নজরুহু ইলা মাওজি সাজদার মধ্যে দৃষ্টি নিক্ষেপ করা। এরপর তাফারকু বাইনা কাদামাই, মানে যখন আমরা দাঁড়াবো তখন 2 পা যতটুকু ফাঁক করে দাঁড়ানো প্রয়োজন সেটা দাঁড়াতে হবে, এবং সাজদায় যখন যাব 2 আঙ্গুলগুলো সংযুক্ত রাখতে হবে। এভাবে মোটামুটি যে কাজগুলো আসছে আর কি, অনেক সুন্নাহ। আমি যেটা অনেক কথা বলে ফেললাম, সাহাবী নিয়ে আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম, সময়ের প্রায় শেষের দিকে। তো সালাত আমার মনে হয় আজকে আর আমি এ বিষয় ধরছি না, আমি যথাসময় আজকে খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তো এই যে সালাতের মধ্যে যে সুনান যেগুলো আসছে, সুনানগুলো আমি আবার বলতে চাচ্ছি
যে রফুল ইয়াদাইন মা তাকবীরাতুল ইহরাম, অর্থাৎ তাকবীরাতুল ইহরামের সাথে হাত উত্তোলন, রুকু থেকে ওঠার সময় যে হাত উত্তোলন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এই কাজটি আমরা অনেকে করি না। এই কাজ, এই সুন্নাহগুলো আদায়ের মধ্যে অনেক নেকি আছে। তো এই জন্য আমরা এই সুন্নাহগুলো যদি আদা না করি তাহলে আমাদের নেকির ঘাটতে হবে। এবং এগুলো সুন্নাহ, এগুলো সালাতের সৌন্দর্য, যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের সালাতের সুন্নাহ যখন পালন হবে না তখন নেকিতে ঘাটতে হবে। কাজে আমরা এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করে, সকল বলে আমিন। হাঁটু, যখন আমরা রুকু সাজদা করতে যাব তখন হাঁটুকে চেপে ধরা, দুই হাত দিয়ে হাঁটুকে চেপে ধরা, এটি হলো সুন্নাহ। তো যদি আমরা হাঁটুকে চেপে ধরবো, সেখানে আঙ্গুলিগুলোকে যুক্ত অবস্থায় রাখা যাবে না। হাঁটুকে যখন আমরা চেপে ধরবো, আঙ্গুলিগুলি এইভাবে হাঁটুর উপরে রাখা যাবে না, এভাবে রাখা যাবে না, বরং কী করতে হবে, আঙ্গুলি ছড়িয়ে হাঁটুকে চেপে ধরতে হবে। এবং হাত যতটুকু, হাতের বলে কোনোই যতটুকু সোজা করার দরকার সোজা করতে হবে, হাঁটু যতটুকু সোজা করার দরকার করতে হবে। যদি বাঁকা করেন একটু, যদি কোনোই এবং হাঁটু যদি বাঁকা থাকে তাহলে কিন্তু আপনার পিঠ সোজা হবে না, আর পিঠ সোজা না হলেই রুকু পূর্ণ হবে না, যে রুকু একটা হলো রোকন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে তামকিনু আযাই সুজুদ মিনাল আরদ ও মুবাশশারাতু আলি মাহাল্লি সুজুদ সাওয়ার রুকবাতাইনি, অর্থাৎ সাজদায় গিয়ে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেখানে যে যে অঙ্গগুলো পৌঁছার দরকার সেখানে সেখানে পৌঁছাতে হবে। যদি একটু ব্যতিক্রম করেন তাহলে আপনার সাজদাও পূর্ণ হবে না, সাজদা অসম্পূর্ণ হবে, পিঠ বাঁকা থাকবে, একেবারে হয়তো ধনুকের মতো হবে, এমনটি করা যাবে না। এরপর আমি একটু আগে যেটা বলছিলাম যে সাজদায় গিয়ে সাজদার সময় আঙ্গুলিগুলো ছড়ানো অবস্থা রাখতে হবে না, মিলানো অবস্থা রাখতে হবে। হাঁটুতে ছড়ানো অবস্থায় আর সাজদাতে মিলানো অবস্থা থাকবে। এরপরে ওয়াজুল ইয়াদাইনি আলাল ফাখিযাইনি মাবসুতাতাইনি মাজমুমাতাই আল আসাবি বাইনা সাজদাতাইন ওয়া কাযা ফি তাশাহুদ। একইভাবে তাশাহুদের সময়ও আমরা এই কাজটি করব। তাশাহুদের সময় যে সুন্নাহ, সেটা হলো সুন্নাহ, কিন্তু এগুলো তাশাহুদের সময় সাধারণত আঙ্গুলিগুলো মিলানো অবস্থায় থাকবে। ডান হাতের আঙ্গুলি, এই তিনটা আঙ্গুলি দিয়ে মুষ্টি বাঁধতে হবে, আর এই দুই আঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি আর শাহাদা আঙ্গুলি যেটা আর কি, এই দুই আঙ্গুলি দিয়ে আমরা দুটো পদ্ধতি করতে পারি। একটা হলো যে এই দুইটা আঙ্গুলি দিয়ে মুষ্টি বেঁধে এই দুই আঙ্গুলি দিয়ে গোলাকার করে নিতে হবে, গোলাকার করে নিয়ে এই আঙ্গুলি দিয়ে তাশাহুদ পাঠ করব। শুরু থেকে শেষ পর্যন্ত উঠিয়ে রাখাটা সুন্নাহ, হাদিস আসছে, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে তিন আঙ্গুলি দিয়ে মুষ্টি বেঁধে, সেটা হলো এই আঙ্গুলিকে, বৃদ্ধাঙ্গুলিকে শাহাদা আঙ্গুলির গোড়ালে, একেবারেই শুরুতে এই গোড়ায় এভাবে রেখে আমরা তাশাহুদ পাঠ করতে পারি, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে শুধু শাহাদা আঙ্গুলি উঠে রাখবো আর এই বাকি চারটা আঙ্গুলি দিয়েই মুষ্টি বাঁধবো আর কি। এই তিনটা পদ্ধতি বিশেষ করে প্রসিদ্ধ। তো আমরা এই তিন পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। আর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আঙ্গুলি উঠিয়ে রাখতে হবে। এবং সুন্নাহ যেগুলো, যে দোয়ার বাক্যে এই আঙ্গুলিকে নাড়ানো বা ইঙ্গিত করা, ইশারা করা, ইঙ্গিত করা দোয়ার শব্দগুলো যখন আসবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তিনি করতেন, সেটা হাদিসে আসছে, ইয়াদউ বিহা, এই আঙ্গুলি দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এই হচ্ছে সুন্নাহ, সালাতের সুন্নাহ। আমরা এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব, করার মাধ্যমে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ। তো আমি সাজদাতুস সাহবি নিয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম। তো রুকুন এবং ওয়াজিবাত যদি না জানি, না বুঝি, তাহলে ভুল সংশোধনের সাজদার বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট থাকবে। এই জন্য এই বিষয়টি জানাটা বেশি জরুরি এবং জানা প্রয়োজন, মনে রাখা প্রয়োজন। যদি আমরা এই বিষয়গুলো মনে না রাখি, বুঝে না রাখি, তাহলে আমাদের সালাত ভুল হবে। দেখা গেল যে রুকুন ছুটে গেল, অথচ আপনি রুকুন আদা করলেন না। রুকুন আদা না করার কারণে সালাত হলোই না, আমরা বুঝতেই পারলাম না সালাত হলো না। কাজেই আমরা জানি না, বুঝি না, এসব যদি অজুহাত দিয়ে যদি সালাত আদা করি তাহলে এটা কেমন করে চলবে। আসুন আল্লাহ আমাদেরকে জানার বোঝার তৌফিক দান করুন। আমি যতটুকু আলোচনা করলাম এটি আজকে কিন্তু আমরা সবসময় আমাদের জানার সকল মাধ্যম আমাদের কাছে প্রস্তুত। কোনটা রুকুন, কোনটা ওয়াজিব, এগুলো আমরা জানার চেষ্টা করব।
প্রত্যেকের কাছে অবশ্যই সালাত আদায়ের জন্য বিশুদ্ধ বই থাকতে হবে। আমাদের যারা বড় বড় ভালো ভালো লেখক গবেষক যারা সহিহ হাদিস মোতাবেক যারা লিখেছেন তাদের বই ঘরে রেখে এগুলো আমরা জানবো, মনে রাখবো, নিজে জানবো, আমাদের ছেলেমেয়েদেরকে জানাবো, শেখাবো। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সালাতকে শুদ্ধভাবে আদায় করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রহমতুল্লাহ। জি, সুন্দর প্রশ্ন। জি, نحمد رسول الكريم أما بعد فوز بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল সালাতের মধ্যেই সাজদা সাহাবি লাগবে। ভুল গেলেই প্রত্যেকটা নফল হোক, তাহাজ্জুদ হোক বা বেতের হোক, সুন্নাহ হোক, তারাবি হোক, সকল সালাতের মধ্যেই রুকুন এবং ওয়াজিবাত কাজগুলো সমানভাবেই। সুন্নার মধ্যেও ফরজের মধ্যে যেগুলো রুকুন, সুন্নার মধ্যে সেগুলো রুকুন। ফরজের মধ্যে যেগুলো হচ্ছে আপনার ওয়াজিবাত বা সুনান, সুন্নাত নফলের মধ্যেও সেগুলো ওয়াজিবাত বা সুনান। একই নিয়ম, একই বিধান। কাজে আমরা এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদেরকে জি সাজদার সময় সকল অঙ্গ প্রত্যঙ্গ কেবলামুখী, বিশেষ করে আঙ্গুলিগুলো কেবলামুখী রাখাটা এটি সুন্নাহ, এটা রাখতে হবে। যদি আমরা সাজদায় গিয়েছি হাত এভাবে রেখে দিলাম, পা আমরা দাঁড়িয়েছি পা দুইটা উত্তর দক্ষিণে করে রেখে দিলাম, পা এভাবে দাঁড়ানোটা আসলে উচিত নয়। বরং দাঁড়ানো অবস্থায়, সকল অবস্থায় আর কি পায়ের আঙ্গুলিগুলো, এমনকি সাজদা অবস্থায়ও আমরা পায়ের আঙ্গুলিগুলিকে পাকা করে দিয়ে কেবলামুখী করে রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সাজদা অবস্থায় ওই পায়ের গোড়ালিকে মিলান অবস্থায় রাখবো, ছড়িয়ে দিয়ে রাখবো না। সাজদা অবস্থায় পায়ের গোড়ালিকে দুই পাকে মিলান অবস্থায় রাখবো। অনেকে দেখবেন যে বেশিরভাগ মুসাল্লি, এমনকি আমার মনে হয় 100 জনের মধ্যে হয়তো 90 জন মুসাল্লি দেখবেন যে তারা পায়ের গোড়ালিকে ছড়িয়ে দিয়ে রেখেছেন। এভাবে সাজদার নিয়ম নয়। জি, মানে মনে হচ্ছে যে চেহারা ঢেকে রাখতেছেন। না না না, বরং সাজদার সময় দুই হাতকে কাঁধ বরাবর রাখতে হবে এবং বডি যতটুকু লম্বা হতে হবে। তাহলে আপনার কোনোই রানে বা উড়ুতে লাগবে না এবং মাটিতে স্পর্শ করবে না। যদি আমরা যথাযথভাবে বডি যতটুকু লম্বা ওই পরিমাণে যদি আমরা সাজদা করি ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এই বিষয়ে অনেক প্রশ্ন, অনেক কথা আছে। আমি মূলত যে বিষয়ে কথা বলছি, আল্লাহ আমাদের এই বিষয়গুলো জানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আগফির লিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুর মা আলা আদুবিকা ওয়া আদুবিহিম আল্লাহুম্মা আনিল কাফরাতাল্লাযীনা সাদ্দুনা সাবিলিক ওয়া ইয়াকাতিলুনা আওলিয়াক আল্লাহুম্মা খালিফ আলা কালিমাতিহিম ওয়া জালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারদা আনিল কওমিল মুজরিমিন। আমাদের কাছে এক ভাই দোয়া চেয়েছেন, তার ভাগ্নি অসুস্থ। আমরা তার ভাগ্নির জন্য দোয়া করব। পাশাপাশি সকল অসুস্থ মুসলিম ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন জগৎ সকলের জন্য দোয়া করবো। আল্লাহ সকলকেই সুস্থতা দান করুন। আজহুল বাস রব্বান নাস আশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লিয়াদুর সাকামা রাহিমাকুমুল্লাহ। ইন্না লা আমুরকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া আউযা ওয়া যাল্লাতুম আকবার।